নমস্কার বন্ধুরা, এটা কি বলো তো? হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, এটা ডিমের চপ। যাই হোক, আজ তোমাদের কাছে হাজির হলাম ডিমের চপের রেসিপি নিয়ে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ করো না। প্রথমে আমি ডিমগুলো ভালো করে সেদ্ধ করে ছাড়িয়ে সব ডিমগুলো দু হাতখানা করে উপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে রেখে দেবো। এবার লোহার কড়াইতে সর্ষের তেল বেশ ভালো মতো গরম করে দিয়ে দেবো রসুন কুচি, একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি, কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্রেট করা আদা, কুচানো টমেটো, কাঁচা লঙ্কা কুচি, আরও কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দেবো পরিমাণ মতন মশলা, গোলমরিচ গুঁড়ো, ভাজা মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে ও জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, গরম মশলা ও চাট মশলা। তারপর দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলু সেদ্ধ করে ভালো করে গ্রেট করে রেখেছিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে নেড়েচেড়ে এক মুঠো বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো মতো ডো তৈরি করে নেব। এবার আলুর পুরটা ঠান্ডা হয়ে এলে হাতের সাহায্যে অল্প একটু আলুর পুর নিয়ে চ্যাপটা করে এক টুকরো ডিম দিয়ে ভালো করে কভার করে নেব। দেখো আমি ঠিক যেমনভাবে করছি সমস্ত ডিম একইভাবে করে নিই। ডিম, কর্নফ্লাওয়ার ও গোলমরিচ গুঁড়ো দিয়ে একটা পাতলা ব্যাটার করে নেব। এবার একটা করে ডিমের চপ নিয়ে ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে বিস্কিটের গুঁড়োতে ভালো করে কোট করে নেব। একইভাবে সমস্ত ডিমের চপ রেডি করে নেব। আমি কিন্তু এখানে সমস্ত ডিমের চপগুলো দুবার করে কোট করে নিয়েছি। এই রকমভাবে ডিমের চপ তৈরি করে তোমরাও এয়ারটাইট কন্টেনারের মধ্যে এক সপ্তাহ রেখে দিতে পারো। তারপর আর কি, গরম তেলের মধ্যে দিয়ে ভাজার পালা। গরম গরম ডিমের চপ পেঁয়াজ আর কাসুন্দি দিয়ে। বন্ধুরা, আমার এই ডিমের চপের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করো। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।